একজন গৃহিণী পারে একটা সংসারকে গোছানো সংসারে পরিণত করতে। আমার এই সংসারটা অনেক শখের। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো জবা গাছটা অনেকটা হেলে পড়েছিল, তো দেখো তুলসী গাছের পাশে একটা বাঁশ মানে গেড়ে দিয়েছে বাবানিপো, ওটা হচ্ছে দড়ি দিয়ে বেঁধেছে। আর এখানে একটা বাঁশ গেড়েছে কেন বলো তো, বাইরে একটা দড়ি টাঙাবো, যেহেতু সবসময় ওই একটা দুটো জামা কাপড়ের জন্য আমাকে ছাদেই যেতে হয় মেলতে। তো সেই কারণে বাবাকে বললাম কি বাইরে একটা দড়ি টাঙিয়ে দাও, আমি আপাতত দুই একটা জামা কাপড় যখন কাচবো তখন হচ্ছে বাইরেই মেলে দিতে পারবো। সব সময় ওই অনেকগুলো কাচলে তখন তো ছাদে মেলতেই হবে, বাইরে তো আর হবে না। ছোট একটা দড়ি টাঙাবো শুধুমাত্র বাইরে। আর গরমের দিন পড়েছে এখন না, ওই ছাদের মধ্যে না এমনিতে তো কড়া রোদ লাগেই, আর যেহেতু এখন গরমের সময় বাইরে একটু ছায়াতে জামা কাপড় মেলে দিলেও শুকিয়ে যায়। তো সেই কারণে ভাবলাম কি বাইরে একটা দড়ি টাঙাই। তো বাবানের পাপাকে তো অনেক দিন ধরে বলেছিলাম আমি দড়ি টাঙানোর কথা, তো যাই হোক রাজি হয়েছে, দড়ি নিয়ে এসেও দিয়েছে কালকে। তো আমি বললাম সকাল সকাল তুমি দড়িটা বেঁধে ভালো। তো দুটো পাশে গিয়েছে, একটা ওই জবা গাছটা অনেকটাই হেলে পড়েছিল, ওই ওপরের ডালগুলো থেকে না ওই ফুল টানতে মানে গাছগুলো হেলে ধরে টেনে টেনে ফুলগুলো পারে। তো আমি তো নিচের ফুলগুলো নিয়ে নিই, কিন্তু যারা অন্যরা আসে ফুল নিতে তখন কী করে ওপরের ফুলগুলো টেনে টেনে নেয়, তখন গাছটা না একদম হেলে পড়েছিল। তো সেই জন্য বাবানের পাপা কী করেছে, একটা বাঁশ গেড়ে তারপরে মোটটা একটা দড়ি দিয়ে বেঁধে টেনে রেখেছে জবা গাছটা। না বলা যায় না, এই যে ঝড় বৃষ্টির দিন আসে এমনি হেলে পড়েছে, আবার কখনো ভেঙে না পড়ে যায়, সেই কারণে। তো যাই হোক, তো ওদিকে তো বাবানের পর দড়ি টাঙানো হয়ে গেছে, আজকে জামা কাপড় মেলবো। তারপরে আমি আজকে সকালবেলা না যা যা বাসি কাজ ছিল সবই সেরে নিয়েছি, সেরে নিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি। একবারে স্নান করে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো আজকে তো বৃহস্পতিবার, তো সেই জন্য প্রথমে ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করলাম। পরিষ্কার করে পুজোর যে বাসনগুলো, বৃহস্পতিবার দিন পুজোর বাসনটা একটু বেশি হয়, সেই কারণে সব বাসনগুলো মেজে নিয়েছি, মেজে ধুয়ে রেখে দিয়েছি। জলটা একটু ঝরুক, ততক্ষণে ভাবলাম ফুলগুলো তুলে নিই। তো এই গাছটাতে এখন ভালোই সাদা ফুল মানে ফুটছে। তো যাই হোক জবা ফুলগুলো তুলে নিয়েছি, সব ফুলগুলো তুলে নিয়ে তারপরে পুজোতে বসেছি। তো এইদিকে সব কিছু তো জোগাড় করে নিয়েছি। তো যাই হোক এদিকে প্রদীপটা ধরিয়ে নিলাম, যেহেতু পুজোর শুরুতে আমি প্রদীপটা ধরিয়ে নিয়ে তারপরে পুজোটা দিই। তো যাই হোক সেই জন্য আজকে মানে প্রদীপটা ধরিয়ে তারপরে পুজো শুরু করলাম। আর আজকে জবা ফুল অনেকটাই কম ফুটেছে, অল্প কয়েকটা রেখেছি, যেহেতু সকাল সকালে আজকে আবার লোক এসেছিলো ফুল নিতে, অন্যরা আসে আমাদের বাড়িতে ফুল নিতে, জবা ফুলগুলোই বেশি নেয়। তো সেই কারণে আজকে জবা ফুল খুব একটা ছিল না, অল্প ফুল দিয়ে আজকে পুজো দিতে হয়েছে, যেহেতু ফুলের পরিমাণটা একটু কম ছিল আজকে। মানে জবা ফুল তো এমনিতে অনেক ফোটে, আজকে ফুটেছেও কম, আবার তার মধ্যে অন্য কেউ নিলেও তারপর আমি নিলাম, তো সেই কারণে ফুলের একটু পরিমাণটা কম হয়েছে। তো আজকে একটু কম ফুল দিয়ে পুজো দিয়েছি, সেই জন্য সাদা ফুলগুলো একটু বেশি তুলেছি। খুব একটা সাদা ফুল তুলি না, যেহেতু জবা ফুলগুলো এত হয়ে যায় না, সেই কারণে সাদা ফুল তুলতে মানে দরকার পড়ে না। তো আজকে একটু বেশি তুলেছি। তো এই যে হচ্ছে নীলকণ্ঠ ফুলগুলো তুলেছি। আর ধুতরা ফুলগুলো না, আমাদের তো গাছ নেই ধুতরা গাছের, সামনে যে বাগানটা আছে আমাদের বাড়ির সামনে, ওখানে একটা ধুতরা ফুলের গাছ আছে, মাঝে মধ্যে বেশ ভালোই ধুতরা ফুল ফোটে। তো আজকেও দেখেছি দুটো ফুটেছে। তো বাবানের পাপাকে বললাম, বাবানের পাপা আমাকে এনে দিল ধুতরা ফুলগুলো। তো যাই হোক এদিকে এখন আমি ঘরটা বসিয়ে নিচ্ছি, যেরকমভাবে ঘরটা বসাই সেরকমভাবে বসিয়ে নিচ্ছি। দুব্বাগুলো আমি তুলে নিয়েছিলাম একবারে, ফুল তোলার সময় একবারে সব কিছু জোগাড় করে নিলে না পুজো করতে খুব একটা সময় লাগে না, শুধুমাত্র এই জোগাড় করতে যতটা সময় লাগে। তো ঘরটা একটু ফুল দিয়ে সাজিয়ে নেব। এদিকে হচ্ছে রক্তগাঁদা ফুলগুলো আছে, গাছগুলো তো বাবানের পাপা আজকে অনেকটা তুলে ফেলে দিয়েছে, যেহেতু না এখন গরম পড়ে গেছে, ফুল যেহেতু যা ফোটা তো ফুটে গেছে, এখন আর ফুটবেও না ফুলগুলো। তো সেই কারণে অনেকগুলো গাছ যেগুলো এখনও ফুল ফোটা বাকি ছিল, কিন্তু গাছগুলো আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছিলো, কারণ এই সময় তো আর ফুল ফুটবে না, এখন মানে একটু গরমের তাপটা কম আছে, কিছুদিন পর তো আরও গরমটা বাড়বে, তখন তো গাছগুলো এমনিতেই হচ্ছে শুকিয়ে যাবে যেহেতু রোদের জন্য। তো সে কারণে অনেক রক্তগাঁদার গাছগুলো বাবানের পাপা সব তুলে ফেলে দিয়েছে। আজকে ঠাকুরের ভোগে দিচ্ছি কলা, যেহেতু বৃহস্পতিবার করে কলা দিয়েই দেওয়া হয়, ঘটের জন্য কলা নিয়ে আসি। তো তারপরে হচ্ছে ভোগের জন্য আমি কলা দিয়ে ভোগ নেওয়া হয়। তো যাই হোক এদিকে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল, লক্ষ্মীর পাঁচালিও আমি পড়েছি। তো যাই হোক এদিকে পুজো শেষ করে যাব তুলসী মন্দিরে, তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। আজকে তো বাবান বাড়িতে থাকবে, যেহেতু বাবানের স্কুল ছুটি আছে, বাবানের পাপা যাবে। তো বাবানের পাপা একাই যাবে স্কুলে আজকে, বাবান তো বাড়িতেই থাকবে সারাটা দিন আজকে।
আজকে দিনটা বেশ ভালোই কাটবে, যেহেতু বাবান থাকবে। প্রতিদিন একা একা থাকি তো ভালো লাগে না। দুটো দিন, আর রবিবার আর বৃহস্পতিবার করে, আর বৃহস্পতিবার করে তো বাবান থাকে, আর রবিবার করে বাবানের পাপা দুজনেই থাকে। বেশ ভালো লাগে, সময়টা বেশ ভালোই কাটে। কারণ একা একা থাকি তো তখন অতটা ভালোও লাগে না। তো যাই হোক, পুজো শেষ করলাম, তারপরে যে তুলসী গাছে জল দিলাম, ফুল দিয়ে তারপর ধূপকাঠি দেখিয়ে দিলাম, দিয়ে চলো এবার যাব হচ্ছে রান্নাঘরে। তো আমি চলে আসলাম এদিকে। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না করব, তো এদিকে রান্না করছি ডাল। এটা হচ্ছে ছোট মটর ডাল রান্না করব, শাক রান্না করব, আর করব হচ্ছে বাঁধাকপি রান্না করব। তো এদিকে আমি ডালটা খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে নিয়ে তারপর প্রেশারে বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশ। তো এদিকে ছোটো মটর ডাল তো প্রেশারে দিলেই ভালো হয়। এমনিতে মুসুর ডাল আর মুগ ডালটা আমি কড়াইতেই সেদ্ধ করি, প্রেশার কুকারে দেই না। আসলে প্রেশার কুকার মাজাটা একটা ঝামেলার মনে হয়, সেই কারণে আমি হচ্ছে দেই না। তো যাই হোক, এদিকে ডাল বসিয়ে দিলাম, পাশে ভাত বসিয়ে দিলাম। আবার নিয়ে আসলাম চালটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে দিয়ে তারপর ভাতটা বসিয়ে দেবো। তারপর এদিকে আমি ভাত আর ডালটা হতে থাকবে, ততক্ষণ আমি সবজিগুলো কেটে নেব। শাকটা বাছতে হবে, বাঁধাকপি কাটতেও অনেকটা সময় লাগবে। তো সেই কারণে ভাবলাম এদিকে হচ্ছে আমি ভাতটাকে বসিয়ে দিই। তো দুটো এদিকে হতে থাক, এইদিকে আমি পরে সবজিগুলো কেটে নেব, তাহলে রান্নাটা সময়ের মধ্যে আমার হয়ে যাবে। তো এইদিকে আমি বসিয়ে দিয়ে চলো এইদিকে আমি সবজিগুলো কাটবো। তো একটু মুড়ি খেয়ে নেব, কারণ হচ্ছে একটু সকালে খিদে পেয়ে গেছে আমার। তো একটু মুড়ি মেখে নিচ্ছি। বাবানকে তো সকালবেলার ড্রাই ফ্রুটসগুলো বাবানের পাপাই আজকে দিয়ে দিয়েছে বাবানকে। তো বাবান খেয়েছে, একটু মুড়ি মেখেছে, আমি আর বাবানের পাপা দুজনেই খেলাম একটু একটু করে। তো যাই হোক, এখন চলে আসছি হচ্ছে সবজি কাটতে। এখন আমি বাঁধাকপিটা কেটে নেব, কিছুটা রান্না করব, কিছুটা রেখে দেবো, এতটা লাগবে না, সে কারণে হচ্ছে বাঁধাকপি কিছুটা রেখে দেবো, একদিন বড়া করে নেব। বাঁধাকপির বড়া খেতে বেশ ভালোই লাগে। আর বাবানের বাবা পাট শাক এনেছে 2 আঁটি, 1 আঁটি রেখে দেবো, কারণ হচ্ছে 1 আঁটি শাক রান্না করলেই হয়ে যাবে, অতটা শাক রান্না ভালো লাগবে না। আর পাট শাক না পেঁয়াজ রসুন এগুলো দিয়ে খেতে ভালো লাগে, এমনি না অতটা ভালো লাগে না। যেহেতু আজকে বৃহস্পতিবার, কারণ সেই কারণে হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়াই আমাকে রান্না করতে হবে। তো সেই জন্য ভাবলাম 1 আঁটি রান্না করি, আর 1 আঁটি থাকবে, অন্যদিন পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে নেব। তো এইদিকে হচ্ছে আমি ডালে দিচ্ছি এখনও ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে আর আদা ফোড়ন দিয়ে ডালটার আমি রান্না করছি। তো ডালটা একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। তারপরে আমি বসিয়ে দেবো হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপিতে আমি হচ্ছে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে সবজিগুলো দেবো। আলু আর বেগুন আমি কেটে রেখেছি, আলু বেগুন দিয়েই আমার বাঁধাকপি খেতে ভালো লাগে। তো মটরশুঁটি ছিল, মটরশুঁটি আজকে বাঁধাকপিতে দেবো না, আমি দেবো ছোলা। আমি ছোলা সেদ্ধ বসাবো, কারণ হচ্ছে একটু ছোলা সেদ্ধ খাবো তো অল্প অল্প করে প্রতিদিন আমি। তো সেই কারণে প্রতিদিন তো আর ছোলা সেদ্ধ করা সম্ভব না, তো সেই জন্য ভেবেছি একটু বেশি করে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবো, তাহলে অল্প অল্প করে প্রতিদিন খাওয়া যাবে। তো সেই জন্য ওখান থেকে কিছুটা ছোলা আমি বাঁধাকপিতে দেবো। তো এইদিকে আমি সবজিটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়েছি, এখন ঢেকে রাখবো। জল উঠে বেশ সুন্দর বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো ওইদিকে ঢাকা দিয়ে ভাবলাম ততক্ষণে পাট শাকটা বেছে নিই, কারণ তখন পাট শাকটা বাছার সময় পাইনি। ডাল হতে হতে আমি আমার বাঁধাকপি কাটতে কাটতে সময় হয়ে গেছিলো, তো সেই জন্য পাট শাকটা রেখে দিয়েছিলাম। তো যাই হোক, পাট শাকটা বেছে নিয়ে আর ওই আটিটা রেখে দেবো আপাতত, আজকে রান্না করবো না। তো বাঁধাকপিতে আমি দিয়েছি ছোলাও দিয়েছি, টমেটো দিয়েছি, আর একটু হালকা একটু চিনি, আর দিয়েছি গরম মশলা। এভাবে বাঁধাকপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমি এভাবে বাঁধাকপিটা করি, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে, এখন নিচ্ছি নামিয়ে। বাটিতে করে বেশ অনেকখানি হয়েছে, সারাদিনে বেশ হয়ে যাবে। নিরামিষ তো একটু বেশি করেই করলাম, যাতে রাতে আর কিছু করতে না হয়, নইলে বারবার নিরামিষ কী বা রান্না করব। তো যাই হোক, এদিকে বাঁধাকপিটা আমার একদমই হয়ে গেছে, এখন বসিয়ে দেবো শাকটা। তো ওই যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এখন দিয়ে দেবো পাট শাকটা, একটু হালকা লবণ দিয়ে ঢেকে দেবো, জল উঠে পাট শাকটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে, তারপরে ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো দেখো, পাট শাকটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব, রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরে। তো এইদিকে আমি কয়েকটা জামা কাপড় কেচেছি, কাপড় নিয়ে চলে আসলাম এখন হচ্ছে মেলতে। তো আজকে বাইরে জামা কাপড়গুলো মেলছি, অনেক দিন বলতে গেলে এখনও মেলাই হয়নি, যেহেতু বাইরে এতদিন তো দড়ি টাঙানো হয়নি। অনেক দিন ধরে বাবানের বাবাকে আমি বলছিলাম একটা বাইরে দড়ি টাঙাও, এই 2-1টা জামা কাপড়ের জন্য বারবার ছাদে ওঠানামা করতে ভালো লাগে না। আর তার মধ্যে এখন যা গরম পড়েছে, আর ছাদে তো বেশ টান রোদ লাগে, এমনিতেই জামা কাপড়ের রঙগুলো নষ্ট হয়ে যায়, আবার তার মধ্যে এখন গরমের সময় ছায়াতে মেললেও শুকিয়ে যাবে। তো যে কটা মেলেছি ভাবলাম কেচেছি ভাবলাম হয়ে যাবে বাইরে, তো সেই জন্য আজকে আর ছাদে যাইনি। তো একদম রাস্তার সাথে তো একটা বাঁশ দিয়ে আমি দড়িটা উঁচু করে রেখেছিলাম, বেশ অনেকটা উঁচু হয়ে গেছিলো, তো সেই জন্য চলাফেরা করতে অসুবিধা হয়নি। প্রথমে ভেবেছিলাম এত ঝুলে আছে, তো যাওয়ার সাথেই তো জামা কাপড় ঠেকবে, আর এমনিতেও আমাদের বাড়িতে কেউ আসেও না সারাদিনে, হঠাৎ কখনো কেউ না কেউ আসে, তবুও আমি দড়িটা বেশ বাঁশ দিয়ে উঁচু করে রেখেছিলাম, অসুবিধা হয়নি।
তো যাই হোক, এদিকে বাবানের পাপা খেয়ে দিয়ে স্কুলে চলে গেল। তো ওইদিকে আমি বিছানাটা ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি, যেহেতু ওরা যাওয়ার পর আরেকবার করে বিছানাটা আমি চাদরগুলো টান টান করি প্রতিটা ঘরে, যেহেতু ওরা খুব অগোছালো করে রাখে। তারপরে ঝাড়ও দিই দুপুর টাইমে একবার, যেহেতু সকালবেলা একবার ঝাড় দিই, আবার দুপুর টাইমে ঝাড় দিই, তাহলে বেশ পরিষ্কার থাকে। আবার বিকেলবেলা তো একবার দিতেই হয়। তো বাবানের পাপা যাওয়ার পরেই আমি কাজকর্মগুলো করছি। ওরা খেয়ে দিয়ে তো চলে গেছে, আমাদের সবার অবশ্য খাওয়া হয়ে গেছে একসাথেই। বাবানের পাপা যাওয়ার পর আমি বাসনগুলো মেজেছি, কিন্তু আমি না এই টেবিলটা মুছতে একদম ভুলে গেছিলাম। তো সেই জন্য ভাবলাম টেবিলটা একবার মুছে নিয়ে আমি ঝাড় দিচ্ছি। আর বাবান তো ওই যে দরজা লাগিয়ে টিভি দেখা শুরু করে দিয়েছে। ওর তো সারাদিন আজকে চলবে টিভি, এমনিতে স্কুল টাইমে দেখতে পারে না, সকালবেলা একটু টিভি দেখে আবার পড়তে বসতে হয়, স্কুল থেকে এসে টিভি দেখে আবার তো সন্ধ্যার সময় বই নিয়ে বসতে হয়। আজকে এই ছুটির দিন আছে, সারাদিন চলবে ওর টিভি। সকালবেলা পড়াশুনো করেছে, বাবানের পাপা ওকে পড়িয়েছে, তারপরেই তো হচ্ছে বাবানের পাপা পড়িয়ে খেয়ে দিয়ে তো স্কুলে গেল স্নান করে। তো যাই হোক, আবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। বাবানের পাপা আজকে ফিরতে একটু দেরি হয়েছে স্কুল থেকে। তো এখন হচ্ছে আমি এই যে বাবানের পাপা এনেছে ফল এনেছে আর চিয়া সিডস এনেছে, ওগুলো আমি হচ্ছে ঢেলে নিলাম। আর এদিকে আমি আরও শাক নিয়ে এসে বাবানের পাপা হাট থেকে, আজকে যেহেতু বৃহস্পতিবার হাট বসে, তো কিছু বাজারও করেছে, সবজি বাজার, রসুন আলু এগুলো নিয়ে এসছে। ফল এনেছে আর এনেছে শাক, এনেছে অনেক শাক। তো ভাবলাম বসে থেকে শাকগুলো বেছে রাখি, তাহলে রান্না করতে প্রতিদিন অসুবিধা হবে না। নইলে রান্না করার সময় শাক বাছতে বসলে না, তখন কি হয় বলো তো, অনেকটা সময় চলে যায়, ওখানে নষ্ট হয়, তো তাড়াতাড়ি লেগে যায়। তো সেই জন্য ভাবলাম বসে বসে শাকগুলো বেছে রাখি, ভালো হবে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।